ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো প্যানভিশন টিভি আয়োজিত মাওলানা শফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ ডক্টর শাফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলামী জ্ঞান জিজ্ঞাসা অনুষ্ঠানে। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন এবং আমাদের প্যানভিশন ইসলামিক এবং প্যানভিশন টিভি ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। এছাড়াও ইউটিউব চ্যানেল প্যানভিশন ইসলামিক, সেখানে কমেন্ট বক্সে চ্যাট বক্সে প্রশ্ন করতে পারেন। সেখানে আমরা আমাদের আজকে নির্ধারিত যে আলোচনা বিষয় সেটি নিয়ে কথা বলতে চাই। আপনি জানেন যে আজকে বাংলাদেশের বিজয় দিবস। ৭১ সালে আমরা একটি যুদ্ধর মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। সেই স্বাধীনতার বিজয় উদযাপন হচ্ছে ১৬ই ডিসেম্বর। এটাকে সামনে রেখে আপনার কাছে আমরা জানতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশপ্রেম কেমন ছিল, কীরকম দৃষ্টিভঙ্গি ছিল? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ক্বালা আল্লাহু তাআলা ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। দেশপ্রেম এটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বভাবজাত বিষয়ে পরিণত করে দিয়েছেন। সকল মানুষের মধ্যেই কম বেশি দেশপ্রেম থাকে। আর নবীরা যেহেতু শুধু নিজের কল্যাণেই পৃথিবীতে প্রেরিত হন না, তাদের সাথে যুক্ত থাকে জাতির কল্যাণ, দেশের কল্যাণ, সামগ্রিক কল্যাণ। এই কল্যাণের কারণেই তাদের দেশপ্রেমের মাত্রাও থাকবে অন্যদের চেয়ে ভিন্নতর এবং বেশি। এটাই স্বাভাবিক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভূখণ্ডে তিনি জন্ম লাভ করেছেন, নিঃসন্দেহে এই ভূখণ্ডটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর এখানে স্থাপন করেছেন স্বয়ং আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এই ঘরের পাশে তার পরিবারকে আবাদ করেছিলেন, বসবাস করিয়েছেন এবং তিনি তার কোলের শিশুকে রেখে যাওয়ার সময় বলেছেন যে আল্লাহর ঘরকে কেন্দ্র করে আমার এই বংশধরকে, আমি একমাত্র বংশধরকে এখানে রেখে গেছি। তো সেই সূত্র ধরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দেশপ্রেম ছিল উল্লেখযোগ্য হারে অতিমাত্রায় বেশি। এই দেশপ্রেমের কারণে আল্লাহ রাসূলের প্রতি যত ধরনের নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে, যত ধরনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিগৃহীত করে রাখা হয়েছে, এগুলো তার কাছে খুব কষ্ট মনে হয়নি। কি বিভিন্ন কারণে, একমাত্র এক কারণ হলো এগুলো করেছে তার আপনজনেরা। দ্বিতীয়ত তার দেশপ্রেম, আল্লাহ যে হিদায়াতের আলো দিয়েছেন, এই আলো দিয়ে দেশকে তিনি সবার আগে হিদায়াতের আলো প্রজ্বলিত করতে চেয়েছেন। এই জন্য তার দেশপ্রেমটাই এখানে উল্লেখযোগ্য। এর বাহিরেও আমরা কতিপয় বিষয় আমরা পাই যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশপ্রেমের উপর দলিল হিসাবে আমরা পেশ করতে পারি। এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা গুহায় সর্বপ্রথম ওহী লাভ করলেন, তখন তিনি জিবরাইলকে তার স্বরূপে ৬০০ ডানা বিশিষ্ট জিবরাইলকে দেখে তিনি স্বাভাবিকভাবে মানুষ হিসাবে মানবীয় তার ভিতরে কিছু সংকোচবোধ কাজ করেছে এবং অস্বাভাবিকতা দেখে তিনি ভয়ও পেয়েছেন। এই ভয়কে তার তাপমাত্রা বেড়ে গেছে। ঘরে আসলেন, স্ত্রীকে বললেন জাম্মিলুনি, আমাকে চাদর দাও, জ্বর হইলে যেটা মানুষের অনুভূত হয়। স্ত্রী খোঁজখবর নিলেন যে অসুস্থ হলে তো ট্রিটমেন্ট দরকার, আর সাহস হারিয়ে গেলে তো সাহস দেওয়া দরকার। তখন তিনি দুইভাবে তিনি তাকে এই ভয় কাটিয়ে নেওয়ার ব্যবস্থা নিলেন। এক নম্বর হলো বললেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না, কারণ আপনার ভিতরে এই গুণ আছে। এই গুণ যাদের ভিতরে থাকে তাদের কোনো শত্রু থাকে না। ২ নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়ারাকা বিন নওফেল, যিনি পূর্ববর্তী কিতাবের এক্সপার্ট ব্যক্তি ছিলেন, পণ্ডিত ছিলেন, তার কাছে নিয়ে যাওয়া হলো। তিনি সকল সিমটম শুনে বললেন হাদান নামুস, এই তো হলো সে স্বর্গীয় দূত জিবরিল, ওহির বার্তা নিয়ে যিনি পূর্ববর্তী নবীদের কাছে এসেছেন, মুসা আলাইহিস সালামের কাছে এসেছেন। তখন তিনি বলতেছেন ইয়া লাইতানি লাউ কুনতু জাযআন,
ইদ ইউখরিজুকা কওমুকা, হায় আমি যদি সেদিন যুবক হইতাম যেদিন আপনার এই জাতির লোকেরা আপনাকে এই মাতৃভূমি থেকে বের করে দিবে। জি এই উক্তিটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকটা অবাক হয়ে প্রশ্ন করলেন, আওয়া মুখরিজিয়াহুম, যে জাতি আমাকে এত বিশ্বাস করে, এত আপন মনে করে, আমার লিডারশিপে তারা কাবাগরের এই হাজর আসওয়াদকে স্থাপন করেছে, এই জাতিকে আমাকে এই মাতৃভূমি থেকে বের করে দেবে? তাহলে এটা একটা মাতৃভূমির ভালোবাসার প্রতিও যেমন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দলিল, এমনিভাবে এই কথাটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন। বলার পরে ওরাকা বিন নাওফেল বলেছিলেন, হ্যাঁ কাদাল আম্বিয়া, নবীরে এমনই হয়, নবুয়তের পূর্বে জাতির কাছে শ্রেষ্ঠ সন্তান হিসাবে স্বীকৃতি পায়, আবার নবুয়তের পরে তারা জাতির কাছে সবচেয়ে বড় শত্রু হিসাবে পরিণত হয়। হ্যাঁ, এটা একটা দলিল। দ্বিতীয় দলিল আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বেরিয়ে যাওয়ার সময় বলতেছেন, ইয়া মাক্কা, মক্কাকে সম্বোধন করে বলতেছে, হে মক্কা, আমি তোমাকে এই পৃথিবী, ইন্নাকা লাখাইরু আরদিল্লাহ, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ভূখণ্ড, ও আহাব্বাল আরদি ইলাইয়া, এবং আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। আমার জাতি যদি আমাকে এখান থেকে বের করে না দিত, আমি স্বেচ্ছায় কিন্তু এখান থেকে বেরিয়ে যেতাম না। আরও অবাক করা কাণ্ড, 180 মাইল যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জন্য আবেগ আপ্লুত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 85 নম্বর আয়াতটি নাজিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন লারাদ্দুকা ইলা মাআদ, যিনি আপনার উপর ফারাদা মানে নাজালা আলাইকাল কোরআন, কোরআন নাজিল করেছেন, তিনি আপনাকে আপনার মাতৃভূমিতে আবার ফিরিয়ে নিয়ে আসবেন বীরের বেশে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল আশ্বস্ত হইলেন, হিজরত করে হ্যাঁ ফিরে আসতে পারবেন। এটা দেশপ্রেমে কিন্তু কোরআনের নির্দেশে, কোরআনের আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে আশ্বস্ত করেছেন। এই জাতীয় বিষয়গুলো, হ্যাঁ, ওই দিয়াম করবিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক, তারা যখন তাদের পার্লামেন্টের বৈঠকে আল্লাহ রাসূলের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করবে যে তাকে আমরা মেরে ফেলব, নাকি তাকে আমরা আবদ্ধ করে রেখে দিব, নাকি তাকে আমরা বের করে দিব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন যে আবদ্ধ করে রাখলেও দিনের দাওয়াত দেওয়া সম্ভব না, মেরে ফেললেও দাওয়াতি পথ বন্ধ হয়ে যাবে, সবচেয়ে ভালো হলো বের করে দেওয়া, হিজরত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিক্ত অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহ রাসূল হিজরত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসেছেন মক্কাকে, ভালোবেসেছেন মদিনাকে, এবং আল্লাহ রাসূলের ভালোবাসার জিনিসগুলোর তালিকা করা হলে তার স্ত্রীদের মধ্যে আয়েশা তালিকার শীর্ষে থাকেন, তার ভূখণ্ডের মধ্যে মক্কা মদিনা এবং জাবালে ওহুদকে আল্লাহ রাসূল ভালোবেসেছেন, তার সাহাবাদের মধ্যে আবু বকরকে সবচেয়ে বেশি আপন হিসাবে ভালোবেসেছেন, তার বংশধরদের মধ্যে হাসান হোসাইনকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন, তার আদরের সন্তান বা তার আদরের মানুষ হিসাবে উসামা বিন যায়েদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ভালোবেসেছেন, তার ভূখণ্ডের দিক থেকে মক্কাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বাধিক ভালোবেসেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশপ্রেম, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, প্রত্যেক জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন স্বজাতীয় ভাষাভাষী থেকে নবী পাঠান, এমনিভাবে মক্কাবাসীদের কাছেও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এই ভালোবাসা দিয়ে, ন্যাচারাল ভালোবাসা দিয়ে। এই ভালোবাসা দিয়ে আমরা কিছু দলিল প্রমাণ সহ আমরা পেশ করি। আমরা স্পষ্ট রাসূলের জীবন থেকে, কোরআন থেকে দেশপ্রেমের দৃষ্টান্ত জানতে পেরেছি। এখন আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যে এই যে বিজয় উদযাপন, মানে কোনো কিছু উদযাপন করার, বিজয় উল্লাসকে উদযাপন করা, কোনো প্রাপ্তিতে যে উদযাপনের যে রীতিটা আছে, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ বিভিন্নভাবে উদযাপন করে থাকে, নাচ গান ইত্যাদি মাধ্যমে সাধারণত করে থাকে বেশি। ইসলাম বিজয় উদযাপনের কি নির্দেশনা দেয় বা ইসলামের রীতিটা কি বিজয় উদযাপনের? আমরা বিজয় উদযাপনকে 3টা ভাগে ভাগ করতে পারি। একটা প্রথম ভাগ, তাৎক্ষণিক প্রতিক্রিয়া, এটা কেমন হওয়া উচিত। এটা আমরা দেখব মক্কা বিজয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শ্রেষ্ঠ বিজয়, যেহেতু তিনি তার মাতৃভূমিকে বিজয় করেছেন, যেটাকে কোরআনে সূরা কাসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আবার আপনাকে মাতৃভূমিতে আমি ফিরিয়ে আনবো। এই বিজয়টা হওয়ার আগে আরেকটা বিজয় হয়েছে, সেটা হলো মাতৃভূমিতে আসার পথ উন্মোচিত হয়েছে, সেটা হলো হুদায়বিয়ার সন্ধি চুক্তি সম্পাদিত হওয়া। এই সন্ধি চুক্তি সম্পাদিত হওয়ার পরে কোরআনের আয়াতে নাজিল হলো,
ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ একটা সূরা নাজিল করলেন, যে সূরার নাম দিলেন সূরা আল ফাতহ, বিজয়ের সূরা। এবং এটাকে সুস্পষ্ট বিজয় হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ঘোষণা দিয়ে দিলেন, যেটা তোমাদের সুস্পষ্ট বিজয়, সারা বিশ্ববাসীর মধ্যে তোমরা এখন বিজয় লাভ করেছ, ফাতহাম মুবিনা। দ্বিতীয় পর্যায়ের বিজয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 8ম হিজরিতে রমাদান মাসে মক্কা বিজয়ের জন্য মক্কায় প্রবেশ করছেন। আশ্চর্যের কারণ হলো যে যেখানে উহুদের মতো যুদ্ধ হয়ে এতগুলো সাহাবা, 70 জন সাহাবার শাহাদাত হয়েছে, 70-এর অধিকের প্রায় কম বেশি স্বয়ং বিশ্বনবী আহত হয়েছেন, কম বেশি সাহাবারা সবাই আহত হয়েছেন, সেই একটা মহা বিপর্যয় ছিল হ্যাঁ, সেই যুদ্ধে। এবং সম্মিলিত আক্রমণে মদিনা অচল করে দেওয়ার যেই খন্দকের যুদ্ধ হইল ইত্যাদি অভিযানের পরে আল্লাহ রাসূল বিনা রক্তপাতে মক্কা বিজয় করলেন। বিস্ময়কর, এটা বিস্ময়কর ব্যাপার। মাহে রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো পাগড়ি পরিহিত অবস্থায় ওটের পিঠে বসা, তার পিছনে রয়েছেন তার আদরের সেই উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা বালক, মানে কৃতদাসের ছেলে, মর্যাদাও দিয়েছেন, মানবতার মর্যাদা দিয়েছেন। তাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনম্র এবং নতশিরে আল্লাহর ঘরের দিকে তার মাতৃভূমিতে প্রবেশ করলেন। প্রবেশ করে সবার আগে তিনি গেলেন সেই ঘরে, যে ঘর থেকে আল্লাহ তাকে মহাকাশ পরিদর্শনে নিয়ে গেলেন, মেয়ারাজের উপহার দিলেন, মেয়ারাজ। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গিয়ে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন কিছু পাওয়া যায়, তবে 8 রাকাত সালাত তিনি আদায় করেছেন। তাহলে বোঝা গেল বিজয়ের উদযাপন হলো সাজদা, সিজদা, সালাত। এই জন্য ইসলাম কিন্তু একটা সাজদা তো শুকুর দিয়েছে বিধান, যে আমার যখন কোনো কিছু প্রাপ্তি, বিশাল প্রাপ্তি আমি পেয়ে যাব, তখন সেটার উদযাপন হবে আল্লাহ রাব্বুল আলামিনকে সাজদা দিয়ে। জি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসর নাজিল করলেন, ছোট্ট একটা সূরা। জি, সেই সূরা বিজয়ের কিছু পরবর্তীতে কি হবে সেটাও বলে দিলেন। আর আপনি কি করবেন, ব্যক্তিগতভাবে কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, 3টা কথা শিখিয়ে দিলেন। সাব্বিহ, মহান রাব্বুল আলামিনের পুত পবিত্রতা, তাসবিহ, তাসবিহ পাঠ করা, মহিমান্বিত আল্লাহ রাব্বুল আলামিনের পুত পবিত্রতা বর্ণনা করা, এটা বলে দিয়েছেন। 2 নম্বর হলে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন করা, প্রশংসা জ্ঞাপন করা, যেহেতু বিজয় আল্লাহ দিয়ে থাকেন। 3 নম্বর হলো ইস্তেগফার করা, যেন আমি যেন বিজয়ের মধ্যে কোনো অহংকার আমার ভিতরে তৈরি না হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে উম্মাকে শিখিয়ে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আর পাপ করেন নাই, তো উম্মা তো পাপ করবে। এই জন্য উম্মাকে শিখিয়ে দিলেন যে তোমরা হয়তো লাগামহীন আনন্দ উদযাপন করে পাপ করে ফেলতে পারো, তোমরা হয়তো বিজয় করতে গিয়ে কারো উপর জুলুম করে ফেলতে পারো, বিজয়ের পরবর্তীতে কারো উপর তোমরা বাড়াবাড়ি করতে পারো। এগুলো যদি হয়ে যায় থাকে তাহলে ইস্তেগফার করে নিজেকে পরিচ্ছন্ন করে নাও, তাহলে একটা চমৎকার রাষ্ট্র তুমি পাবে আল্লাহর পক্ষ থেকে, তুমি যদি নিজেকে পবিত্র করতে পারো। তাহলে 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টা আমল করার জন্য উম্মে হানির ঘরে গেলেন। সেখান থেকে 3টা আমল করে তিনি গেলেন মক্কার চত্বরে, কাবার চত্বরে। গিয়ে দেখলেন সমস্ত মক্কাবাসী তারা অপরাধীর বেশে এসে জড়ো হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে তাকাইলেন আর বললেন, ইয়া আহলা মক্কা, হ্যাঁ, তোমরা কি মনে করছো, মা আদা আনা ফাইলুন বিকুম, আজকে তোমাদের সাথে আমি কিরূপ আচরণ করব, তোমরা কেমন ধারণা করছো? তখন তারা বলল, আখুন করিম ইবনু আখিন করিম, আপনি তো আমাদের আদর্শ ভাই, সম্মানিত ভাই, সম্ভ্রান্ত ভাই, আপনি এই জাতির শ্রেষ্ঠ সন্তান, অতএব আপনার কাছ থেকে আমরা শ্রেষ্ঠতাই পাবো, সম্মানজনক আচরণ পাবো। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আমার একজন নবুয়তী ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে তার আপন ভাইয়েরা যা করেছিল, এরপরে তিনি তার ভাইদের সাথে যে আচরণটা করেছেন আমি তোমাদের সাথে সেটাই করব। সুবহানাল্লাহ। তিনি ঘোষণা দিয়েছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। অভিযোগ নাই মানে কোনো মামলা করব না, তোমাদেরকে ভবিষ্যতে বলবো না আমার শত্রু বলে তোমাদেরকে আখ্যায়িত করব না, তোমাদেরকে বিভিন্ন নিক নামে ডাকবো না, তোমাদেরকে কোনো ধরনের নেগেটিভ তোমাদের পিছনে লাগিয়ে দিব না, সিল লাগিয়ে দিব না। এইটা হলো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। সে অভিযোগ না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে যে পুরস্কার দিলেন, মিশর শাসনের জন্য তাদেরকে 400 বছর প্লাস সময় দিয়েছেন, সুবহানাল্লাহ। কোনো অভিযোগ নেই, যার কারণে 400 বছর
কোন কোন বর্ণায় 430 বছর বানি ইসরাঈলরা মিশর শাসন করেছে নির্বিঘ্নে। জি কেন? ওই যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমার যে মহাদৃষ্টান্ত স্থাপন করেছেন, সেই দৃষ্টান্তকেই সামনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুলিয়াত দান করে দিলেন। জি 450 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই করে দিলেন। এই জন্য আজীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মুকাররমা ইসলামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন লিখিয়ে দিয়ে দিয়েছেন যে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জাতিকে নিঃশর্ত ক্ষমা করে দিলেন। কোন ধরনের ক্ষমা যদি আজকে সেখানে অপরাধীদের কাতারে দাঁড় করানো হতো, আবু সুফিয়ান তার ছেলে মুআবিয়া কোনোদিন রাষ্ট্রপ্রধান হতে পারতো, ওহীর লেখক হতে পারতো? পারতো না। হ্যাঁ, তাহলে এদেরকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে নেতৃত্বে দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, কাজে লাগিয়েছেন। কেন? তিনি ভুলে গিয়েছেন সবকিছুই, উদার চিত্তে তাদেরকে গ্রহণ করেছেন। কারণ ইসলাম ভুলে যেতে শিখে। আল ইসলাম ইয়াজুব্বু মা কানা ক্বাবলাহু ওয়াল হিজরাতু তাজুব্বু মা কানা ক্বাবলাহা। ইসলাম মানুষের অতীতের সকল অপরাধ মোচন করে দেয়, হিজরত মানুষের পূর্বেকার সব গুনাহ মাফ করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার করতে বলেছেন। ইস্তেগফারে অতীতের সব অপরাধ মোচন হয়ে যায়। এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন ঘোষণা দিলেন। আর সেদিন বলছিলেন ইযহাবু আনতুম তুলাকা, যাও তোমাদেরকে আমি আজকে স্বাধীন করে দিলাম, সবার মতো অধিকার দিয়ে দিলাম। এই ইসলামী রাষ্ট্রে বসবাসের জন্য, ইসলামী রাষ্ট্রে দায়িত্ব পালনের জন্য সকল ক্ষেত্রে এখন তুমি অন্যদের সবার সমান অধিকার পেয়ে গেলা। এইটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিজয় উদযাপনে 1 নম্বর ধাপ। আর 2 নম্বর ধাপ সেটা হলো যেটা পাশে বলে ফেললাম, যে মাতৃভূমি গঠন করতে হবে। মাতৃভূমি গঠনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইউসুফ আলাইহিস সালাম যে ক্ষমার নিদর্শন দেখাইছেন, এইটার বিকল্প নাই। ক্ষমার মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ রাখা, ঐক্যবদ্ধ উন্নয়নের পথে এগিয়ে যাও, উন্নয়নের পথে যেতে হবে, উন্নয়নের পথে যেতে হবে, হেদায়েতের পথেও যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিজয়টা যেন গৃহীত হয়, সেটার জন্য ইখলাস লাগবে। এটা কোনো নেগেটিভ স্লোগান দিয়ে হবে না, এইটা কোনো আজীবনের ফ্যাসিলিটিস ভোগ করার জন্য হবে না, এটা হবে ত্যাগের মাধ্যমে। নিয়ামতের শুকরিয়া আদায়, নবুয়তের শুকরিয়া এবং ত্যাগ। আমি আমার জীবনটা দেশের জন্য দিয়ে দিতে পারি, দিয়েছে অনেক বীরেরা, কিন্তু যারা জীবন দিয়েছে তাদেরকে আমরা কি দিলাম? এটি তো থেকে যাচ্ছে এখন আমাদের। তাদেরকে আমরা কি দিচ্ছি? তাদের জন্য একটু দোয়া করছি ভালো করে কোথাও? তাদের জন্য আমরা কি কোনো বলছি যে আমাদের দেশের স্বাধীনতা যারা এনে দিয়েছেন আল্লাহ, তাদেরকে আপনি ক্ষমা করে দিয়েন, আপনি জান্নাত দিয়ে দিয়েন তাদেরকে? এই জন্য আমরা তৈরি করছি না তাদের জন্য। না করে আমরা কিছু আনুষ্ঠানিকতা করে, যে আনুষ্ঠানিকতাগুলোকে ইসলাম গ্রহণ করে না। 31টা তুপদনি দিয়ে আমরা বিজয়ীদের প্রতি এবং কুচকাওয়াজ করে তাদেরকে সেলুট করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। হ্যাঁ, এবং আমরা ওই যে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ফুল দিয়ে তাদেরকে আমরা শ্রদ্ধা নিবেদন করি। এটা কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন? ওই শেখানো পদ্ধতি যেতে হবে, ইসলামী উৎস থেকে আসেনি আসলে কোনো অবস্থাতে না। 3 নম্বরে যেটা বলতে চাচ্ছি, হারাম বিল মিনহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7ম হিজরিতে বীর মাউনার ঘটনা ঘটেছে। 70 জন হাফেজ কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদল কারা গোত্রের কাছে দাওয়াতের জন্য পাঠিয়েছিলেন। যাওয়ার পরে তারা সেখানে বিশ্বাসঘাতকতা করেছে। সেখানে একজন অংশগ্রহণকারী ছিলেন হারাম বিন মিলহান, তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় ছিলেন। তিনি যখন তার প্রতিপক্ষের বর্ষার আঘাতে তার বুক বিদীর্ণ হয়ে গেল, আর ফিনকি দিয়ে রক্ত বের হলো, আর তিনি রক্ত মুছছেন আর বলতেছেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের শপথ করে বলছে আমি বিজয় হয়ে গেলাম। ঘাতক বলছে আমি না তাকে পরাজিত করেছি, সে কিভাবে বিজয় হলো? এই বিজয়ের কথা একটু পরেই সে বুঝতে পারল যে সেখানে 62 জন শাহাদাত বরণ করলেন, আর 8 জন সেখান থেকে বিভিন্নভাবে মুক্তি পেয়ে বেরিয়ে আসছেন। এই 62 জন আল্লাহর কাছে আপিল করল, আল্লাহ আমাদের নবীর কাছে খবর পাঠিয়ে দেন যে আমরা যেখানে খুশি আছি। কোরআন নাজিল হলো, যে কোরআন পরবর্তীতে মানসুখ হয়ে গেছে। হ্যাঁ, বাল্লিগু আন্না নাবিয়ানা, আমাদের নবীর কাছে আপনি খবর পৌঁছে দেন, কাদ লাকিনা রাব্বানা, আমরা আমাদের রবকে পেয়ে গেছি। আচ্ছা, এটা আয়াতটা মানসুখ হয়ে গেছে। হ্যাঁ, রাদিতা আন্না ওয়া রাদিতু আনকা, আল্লাহ তুমি আমাদের প্রতি খুশি হয়ে গেছো, আমি তোমাদের প্রতি খুশি। এই আয়াতটা মানসুখ হয়ে গেছে। এই আয়াতটা নাজিল হয়েছিল বীরে মাউনার ঘটনার পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের আল্লাহ রাসূল এত ভেঙে পড়েছিলেন এবং অনবরত সম্ভবত 30 দিন তাদের প্রতি বদদোয়া অভিশাপ, সালাতের মধ্যে ফজরের সালাতে 2য় রাকাতে রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহ রাসূল তাদের নাম ধরে ধরে তাদের উপর অভিশাপ বর্ষণ করেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত নাজিল করে জানায় দিলেন যে আপনার সঙ্গীরা
তারা আমার কাছে আমার বন্ধু হিসাবে তারা গৃহীত হয়েছে, তাদেরকে আমি কবুল করেছি, তাদের প্রতি আমি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এই আয়াত নাযিল করেছেন। তাহলে এইটা হলো আমাদের আরেক ধরনের উদযাপন। মানে আমি কি পাইলাম, আখিরাতটা এখানে প্রাধান্য আমি কি পাচ্ছে। এই দেশ ইসলামের জন্য, এই দেশে মানুষের নিরাপত্তার জন্য, শান্তির জন্য আমি প্রাণ দিলাম, নাকি আমি আবেগে প্রাণ দিলাম, নাকি আমাকে মানুষ বীর বাহাদুর বলবে এই জন্য প্রাণ দিলাম, অথবা আমি যারা বেঁচে আসলাম তারা বীর খেতাব নিয়ে সন্তুষ্ট, নাকি এই মাতৃভূমিটাকে আমরা নিরাপদ দেখে যেতে চাই, এই মাতৃভূমির মানুষগুলোকে আমি খুশি দেখে যেতে চাই, সমৃদ্ধি দেখে যেতে চাই, এটার মধ্যে হলো সফলতা। এই তিন ধরনের উদযাপনটা আমি মনে করি বিজয় দিবসের দেশের জন্য কল্যাণকর, ব্যক্তির জন্য কল্যাণকর। আমরা ওইভাবে আল্লাহ আমাদেরকে বিজয় দিবস উদযাপন করার তৌফিক দান করুন। শাইখ অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ইকরা 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 ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সৈফুল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসায়। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশিষ্ট আলমদিন শাইখ ডক্টর শাফিউদ্দিন মাদানী। শাইখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের ফেসবুক এক ভাই একটি প্রশ্ন লিখেছেন রাসেল রানার নামে। আমাদের সমাজে বিয়ে এভাবে পড়ানো হয়, যেমন মোহরানা 10,000 টাকা ধার্য করিয়া অমুকের মেয়েকে অমুক ছেলের সাথে সম্পূর্ণ মোহরানা 10,000 টাকা পরিশোধ করিয়া কোনো বাকি না রাখিয়া বিয়ে পড়ানো হয়। মোহরানা মুখে 10,000ই উল্লেখ করে, কিন্তু কাবিন বা রেজিস্টার খাতায় 10,000 টাকা লিখে না, সেখানে 1 লাখ অথবা 2 লাখ টাকা লিখে রাখে এবং বলে যে মোহরানা এই 10,000 টাকাই, কিন্তু কাবিন হচ্ছে 1 লাখ বা 2 লক্ষ টাকা। তাহলে আসলে কোনটা মোহরানা হবে, মুখে বলা 10,000 টাকা নাকি কাবিনে লিখিত 1 লক্ষ অথবা 2 লক্ষ টাকা? চমৎকার প্রশ্ন। মোহর হলো বিয়ের একটা অন্যতম রোকন। মোহর ছাড়া বিয়ে হবে না। ইজাব, কবুল, মোহর, এটা তিনটা জিনিস বিয়ের জন্য অপরিহার্য। ইজাব কবুল মানিল প্রস্তাব এবং প্রস্তাবকে গ্রহণ করা, আর মোহর যদি উল্লেখ নাও করে অটো উল্লেখিত হয়ে যাবে। মোহর এমন অপরিহার্য বিষয়। জি, সেক্ষেত্রে মোহর আমি যদি উল্লেখ যা করব সেটা হবে, আর উল্লেখ না করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাপকাঠি দিয়েছেন, এই মাপকাঠির আলোকে সেটা নির্ধারিত হয়ে যাবে। জি, অর্থাৎ তার বোন অথবা তার খালা, তার ফুফু বা এই জাতীয় বংশের খুব কাছাকাছি ব্যক্তি যারা আছে তাদের মহারণাকেই তখন মাপকাঠি হিসাবে ধরা হবে। সেটাকে মোহরে মিছিল বলা হয়। মোহর এমন একটা অপরিহার্য জিনিস। অতএব কাবিননামা যেটা আছে আমাদের দেশে, বিবাহগুলো ওই কাবিননামার আলোকেই পরিচালিত হয়। এইটা হলো বাংলাদেশের পারিবারিক ল অনুযায়ী এটা কাবিননামাটা তৈরি করা। জি, সেই দৃষ্টিকোণ থেকে আমরা যখন দেখি বিচ্ছেদ হয় বা মেয়েরা তালাকের অধিকার পায়, সেটা কাবিননামায় উল্লেখিত শর্তের আলোকেই তালাকে তাফবিদ বা তালাকের অধিকার মেয়েদেরকে দিয়ে দেওয়া হয়। খোলা তালাক যেটা। খোলা তালাক না, এটাকে তালাকে তাফবিদ বলে। খোলা তো হলো দুই পক্ষে চুক্তি করে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মহিলা তাকে সম্পদ ফিরিয়ে দিবে, মোহর ফিরিয়ে দিবে, এটা খোলা। আর যেটাকে বলে তাফবিদ হলো তালাকের অধিকার দিয়ে দেওয়া। তুমি যদি এই এই শর্তগুলো লঙ্ঘিত হয় তুমি তালাক নিয়ে নিতে পারবা, মানে তুমি আমার ক্ষমতা বলে তোমাকে তালাকের অধিকার অর্পণ মানে করা। পাওয়া অ্যাটর্নি দিয়ে দিলাম আর কি, পাওয়ার অফ অ্যাটর্নি তালাকের। এটার নাম হলো এই তালাকে তাফবিদ। ওইটা অর্পিত তালাক আর কি। হ্যাঁ, অর্পিত তালাক। এটা বিয়ের শর্তের মধ্যে কাবিননামার শর্তে উল্লেখ আছে। অতএব কাবিননামা যদি আপনার 1 কোটি টাকা লেখা থাকে, এটাই মোহর হিসেবে হবে। আপনি 1 টাকা দেন আর না দেন, আচ্ছা, যা লেখা থাকবে কাবিননামায়, কারণ আপনি তো স্বাক্ষর করেছেন, এই স্বাক্ষর করেছেন যে এটাই ডকুমেন্টস। এটা আপনার ডকুমেন্টস। কিন্তু মুখে যে কম দেওয়া হয় এটা আসলে মুখে কত এই দেওয়া প্রতারণা হলো না পরিহার করা দেওয়া উচিত। হলো ওইটা মুখের কথা কেউ রেকর্ডও রাখে না, আর রেকর্ড হইলেও এটা দলিল হিসাবে গৃহীত হয় না। আপনার যেখানে দলিল থাকবে, আপনি তো যত জমিন রেজিস্ট্রি করেন সেখানে তো আপনি সাব রেজিস্ট্রার অফিসে গিয়ে বলেন যে আমি এত করেছি, কিন্তু সেখানে যদি বলেনও যে আমি 10 শতক করেছি আর ওইখানে লেখা থাকে 30 শতক, তো 30 শতকই আপনার দলিল হয়ে যাবে, সেটাই আসল। অতএব যেখানে লিখিত ডকুমেন্টস সেখানে মৌখিক ডকুমেন্টসের আর কোনো ভ্যালু থাকে না। অতএব যেটা আপনার লিখিত হয়েছে
সেটাই। আর স্বাভাবিকভাবে আমরা জানি যে মোহর যা লিখিত আছে সেটাই পঠিত হয়, সেখানে দুই রকম কথা বলা হয় না। তবে বলা হয় একটা মুআজ্জাল, একটা মুআজ্জাল, মানে একটা তাৎক্ষণিক প্রদেয় মোহর আর একটা হলো বাকিতে। বাকি মোহর। তো দুইটাই সুযোগ আছে। এটা একটা বিবাহ, একটা লেনদেন, যে কোনো লেনদেন আপনি দুই লেনদেন নগদ করতে পারেন, বাকিতেও আবার করতে বাকিতেও করতে পারেন। পুরা মোহর বাকি রেখেও বিয়ে যায়, পুরা মোহর আদায় করেও বিয়ে যায়, আবার আংশিক আংশিক দিয়ে। মোহর আদায় করে আংশিক বাকি রেখে ওইটাও বিবাহ যায়, তাতে কোনো সমস্যা নেই। এই দৃষ্টিকোণ থেকে ভাই যেটা বলেছেন, আমার মনে হয় ভাইকে আরেকটু মানে তিনি যদি খেয়াল করে দেখেন তাহলে মনে হয় যে এটার মধ্যে তিনি বৈপরীত্য পাবেন না। ইনশাল্লাহ পাইলেও আমরা যেটা লিখিত ওইটাকে আমরা ওটাকে গুরুত্ব দিতে হবে, প্রাধান্য পাবে আর কি। আমাদের দেশে একটি কথা হাদিস হিসেবে খুব প্রচলিত, পপুলার, সেটি হলো যে দেশপ্রেম ইমানের অঙ্গ। এটাই আসলে হাদিস কিনা, দেশপ্রেম ইমানের অঙ্গ কিনা? একটা এটাকে বিভিন্ন হাদিসকে বিভিন্ন ক্যাটাগরি করা হয়, যে এটাকে মৌদু হাদিস বলে। মৌদু হাদিস মানে হলো যেগুলো হাদিস মানুষ বানাইয়া সমাজে চালিয়ে দেয়, নবীর নামে চালিয়ে দেয়। নবী নবী সাল্লাহ সাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়, আসলে এটা হাদিস না। হ্যাঁ, যেমন বলে যে জ্ঞান অর্জন করো সুদূর চীন দেশ থেকে হইল, হ্যাঁ, এমনিভাবে দেশপ্রেম ইমানের অঙ্গ, এগুলো এটি একটি জাল রাসূল হাদিস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, এগুলো মানুষের আবিষ্কৃত বা মানুষের তৈরি করা উক্তি। এই উক্তি হাদিস হিসাবে অনেকে উল্লেখ করে, এটা ঠিক নয়, এটার কোনো রেফারেন্স নাই। হাদিসের জন্য অবশ্যই নির্ভরযোগ্য হাদিসের গ্রন্থের রেফারেন্স লাগবে হাদিস হওয়ার জন্য। এটা মিথ্যা হাদিস, এটা বলাটা অত্যন্ত গুনাহের কাজ, হাদিস হিসাবে বলা গুনাহের কাজ। এমনি যদি কেউ বলে যে প্রচলিত আছে, প্রবাদ হিসাবে বলে প্রচলিত আছে যে হব্বুল ওয়াতান মিনাল ইমান, মাতৃভূমির ভালোবাসা ইমানের অঙ্গ, অথবা আমরা স্পিরিটে বুঝি অন্য হাদিস থেকে যে মাতৃভূমির ভালোবাসাটা ইমানের অঙ্গ, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাম মাতৃভূমিকে ভালোবেসেছেন, আমরা বিভিন্ন বিশুদ্ধ হাদিসের মাধ্যমে পাই, ওইভাবে ব্যাখ্যা করে বললে জায়েজ। কিন্তু এটা যদি নবীর ডাইরেক্টলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি হিসাবে বলা হয় বা হাদিস হিসাবে বলা হয়, তাহলে এটা অত্যন্ত অমার্জিত গুনাহ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার উপর মিথ্যারোপ করলো, সেই ব্যক্তি যেন জাহান্নামকে তার নিজের ঠিকানা বানিয়ে নেয়। এরপর আল্লাহ রাসূল আরও বলেছেন, অন্যের উপর মিথ্যারোপ আর আমার উপর মিথ্যারোপ সমান নয়, আমার উপর মিথ্যারোপ করলে তার ঠিকানা হবে জাহান্নাম। জি, এই জন্য আমাদের সাবধান সতর্ক থেকেই বলতে হবে হাদিস, জেনে বুঝিয়ে কথা বলতে হবে যে কোনটা হাদিস কোনটা হাদিস যাচাই করে নিয়ে কথা বলতে হবে। বিপ্লব হাসান নামে এক ভাই লিখেছেন যে হাদিস অস্বীকারীদের সম্পর্কে কিছু বলুন। এরা বলে থাকে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, নবী কোনো বিধান দিতে পারে না। এরা আরও বলে থাকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু কোরআনের অনুসরণ করতেন, অতএব কোরআনের অনুসরণ করলেই নবীর অনুসরণ করা হয়ে যায়, আলাদাভাবে তাকে মানা লাগে না। এসব কথা গ্রহণযোগ্য কিনা? আমি মনে করি এই কথাগুলো যারা বলেছে, শুধু আমি মনে করি না, ইসলামের সকল ওলামাই হক মনে করে জি, যে যারা এই কথা বলল তারা মুসলমান না। আচ্ছা, কেন মুসলমান না? কারণ মক্কার কাফিরেরা তো আল্লাহর বিধান নিয়ে দ্বিমত করে নাই, আল্লাহকে নিয়ে দ্বিমত করে নাই, জি, তারা দ্বিমত করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানার ক্ষেত্রে। জি, এমনকি হুদাইবিয়ার সন্ধি চুক্তি যখন সম্পাদিত হয়, তখন যে কাফির সোহাইল বিন আমর লিখার দায়িত্ব পালন করছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখার দায়িত্ব পালন করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন যে এই চুক্তি বাইনা কুরাইশ ও বাইনা মুহাম্মদ রাসূলুল্লাহ, এই রাসূলুল্লাহর ক্ষেত্রে তারা বড় ধরনের অভিযোগ করেছে বা আপত্তি করেছে যে রাসূলুল্লাহ যদি তাকে আমি মানি চুক্তির কি তাহলে দরকার? আর চুক্তির কি দরকার? জি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রাসূলুল্লাহ তা কেটে দাও, যে হাতে রাসূলুল্লাহ লেখা হয়েছে সেই হাতে এ আলী কাটতে পারো, আমাকে দেখায় দাও। তিনি কলম ধরে সেদিন তিনি কেটে দিয়েছিলেন। এটা হলো তার অলৌকিকতা। তাহলে রাসূলুল্লাহ নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণেই তো তাদের সাথে যুদ্ধ হয়, রাসূলুল্লাহ নিয়ে দ্বন্দ্ব হওয়ার কারণেই তো তারা মুসলমান সমাজ থেকে বাহিরে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাগবে না, সরাসরি আল্লাহর বিধান মানা, এটা একটা বিজাতীয় চক্রান্ত। এটার মাধ্যমে ধাপে ধাপে মানুষকে ইসলাম থেকে সরিয়ে দেওয়া আর কি, বের করে নিয়ে আসা। রাসূল না মানলে তো আর কোরআনেরই দাম নাই। কোরআন আসছে রাসূলের কাছে, তো রাসূল নাই মানে কোরআনও নাই। জি, হ্যাঁ, কোরআন যখন বায়া মিডিয়া থাকবে না তখন কোরআনও তো নেই।
কোরআন যখন নাই তাহলে দিন নাই, দিন যখন নাই তাহলে কিছুই নাই। আমরা কিছুই নাই। তাহলে শয়তান এক এক ধাপ করে আমাদেরকে নিয়ে যাচ্ছে গর্হিত পথে। যারা ইসলামের পরিচয় দেয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করে, তারা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানে তাহলে সর্বসম্মতভাবে তারা ইসলাম থেকে বাহিরে। কাদিয়ানি সম্প্রদায় আল্লাহ রাসূলকে নবী মানে, নবী মানে না এরকম না, নবী মানে, শেষ নবী মানে হ্যাঁ শেষ নবী মানে না। জি নবী মানে আল্লাহ রাসূলের নবুয়ত মানে, কিন্তু শেষ নবী মানে না, শুধু এতটুকু পার্থক্য। তাহলে শেষ নবী না মানলে উম্মাহ সর্বসম্মতভাবে একমত যে তারা মুরতাদ, অর্থাৎ কাফের হয়ে ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে। সর্বসম্মত একটা আহলে হক দেখবেন না যে এই ব্যাপারে তারা দ্বিমত করেছে। জি তাহলে আপনি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ম্যানেজ করে দিবেন, মাইনাস করে দিবেন, আর আপনি মুসলমান থাকবেন, এটা কিভাবে হতে পারে? যুগ যুগ ধরে নবুয়তের অস্বীকারীরা পৃথিবীতে আগমন করবে। আমরা মনে করি এই হাদিস অস্বীকারীরাও নবুয়তের অস্বীকারী ব্যক্তিদের একটা ফেরকার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগাম বার্তা দিয়ে দিয়েছেন। অতএব আমরা সাবধান থাকবো, সতর্ক থাকবো তাদের ব্যাপারে। আমাদের ঈমান যেন তারা কোনো অবস্থাতেই তাদের উঠিয়ে নিয়ে আমাদেরকে ঈমানহীন না করতে পারে, তাদের কোনো চক্রান্তে আমরা পা দিব না। জি যারা হাদিস নিয়ে প্রশ্ন তুলবে তাদেরকে বয়কট করতে হবে, তাদের কথা অবশ্যই শোনা যাবে অবশ্যই না। তাদেরকে বয়কট করতে হবে সমাজ থেকে। বলে না ওদের কুযুক্তি শোনার দরকার নেই আসলে, হাদিসকে অস্বীকার করলে তো দিন মানা অসম্ভব। কোনোভাবে হজ করবেন কিভাবে আপনি? কোনোভাবে সম্ভব না। সালাত আদায় করবেন কিভাবে আপনি? যাকাত দিবেন কিভাবে আপনি হাদিস না মানলে? কোরআনে কারিমে জাকাত কিভাবে দিবে, কোন সম্পদের কতটুকু দিবে বলে দেওয়া আছে? কিছুই নেই। সালাত কিভাবে আদায় করবে বলে দেওয়া আছে বিস্তারিত কোরআনে? কোনো বিবরণ নেই। হজ কিভাবে করবে বলে আল্লাহ রাসূল কেন বললেন খুযু আন্নী মানাসিকাকুম? আল্লাহ রাসূল কেন বললেন হ্যাঁ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি? জি হ্যাঁ, শেখ এক ভাই প্রশ্ন করেছেন যে কখন মোজার উপর মাছে করা যায়, কখন করা যায় না। চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ, এবং এই সিজনের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ শীতকালীন প্রশ্ন। প্রশ্ন শীতকালীন আমলের এটা অনেকের বেশি হয়ে থাকে। জি প্রথমত মুজার উপর মাসেহ করা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের একটা আলামত পরিচয়বাহী। আর পরিচয়। হ্যাঁ, তো মুজার উপর মাসেহ করা এটা কোরআন দ্বারা সাব্যস্ত। সূরা আল মাইদার সম্ভবত 5 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম ইলাল কাবাইন। ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসেহ করো, মোজা পরিহিত অবস্থায় পা মাসেহ করো। ওয়া আরজুলিকুম, এই যে জিমের মধ্যে হ্যাঁ লামের মধ্যে জের দিয়ে পড়লে এটা মোজার উপর মাসে, এটাও কেরাতে আশারার অন্তর্ভুক্ত। অর্থাৎ কোরআনের পঠন পদ্ধতির দৃষ্টিকোণ থেকে এটা পড়লে, এভাবে পড়লেও নামাজ শুদ্ধ আছে। জি তাহলে 70 জনের অধিক সাহাবী মুজার উপর মাসেহ করার হাদিস বর্ণনা করেছেন। জি তাহলে বোঝা গেল এটা মোতাওয়াতের। যে হাদিসের বর্ণনাকারী 2 বা 3-এর অধিক হয়, সেটা মতো প্রত্যেক বর্ণনার প্রত্যেকটা স্তরে হাদিস যে স্তরগুলো অতিক্রম করে আমাদের পর্যন্ত এসেছে, জি সে হাদিসকে হাদিসে মোতাওয়াতির বলে। তাহলে 70 জনের অধিক বর্ণনাকারী রয়েছে মাসে আলাল খুফাইন, অর্থাৎ মুজার উপর মাসে করার হাদিস। জি তাহলে সেই দৃষ্টিকোণ থেকে সন্দেহাতীতভাবে হাদিসটি বিশুদ্ধ, কোনো ধরনের সন্দেহ নেই। সবচেয়ে বেশি বিশুদ্ধ, সবচেয়ে বেশি সবচেয়ে বিশুদ্ধ, শক্তিশালী। শক্তিশালী হাদিস। জি তাহলে দলিলের দিক থেকে আমরা প্রমাণ পেয়ে গেলাম যে মুজার উপর মাসেহ করা কোরআন দ্বারা সাব্যস্ত, মজবুত দলিল। মজবুত দলিল দ্বারা সাব্যস্ত, উম্মার এজমা দ্বারা সাব্যস্ত, কিয়াস দ্বারাও সাব্যস্ত। জি কিয়াস মানে হলো মুজার উপর মাসে না করলে যে পরিমাণ দুর্গন্ধ হয় 1-2 দিন পরে, এরপরে মুজার উপর মাসে না করলে আমাদের যে বারবার মোজা খোলার যে যন্ত্রণা হয়, মোজার উপর মাসে না করলে বৃদ্ধ মানুষ যারা আছে শীতকালে তাদের জন্য যে কষ্ট উযু হয়, করার কষ্ট হয়, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে দিনকে সহজ করেছেন। রুখসাতটা অতএব এই দিয়েছেন। সহজটাও ইসলামের চাহিদা, এটা হওয়া উচিত ছিল। ইসলাম এই সুযোগটা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলছেন যে মোজা খুলতে যাচ্ছেন, এক সাহাবী ওযু করে দেওয়ার জন্য বলে দানি ফা ইন্নী আদখালতুহুমা তাহিরাতাইনি, আমি পবিত্র অবস্থায় আমি মোজা পরেছি, অতএব আমার মোজাকে এভাবে রেখে দাও, আমি এর উপর মাসেহ করব। সুবহানাল্লাহ, কত সহজ দিন। এখন মোজার উপর মাসেহ করার কয়েকটা গুরুত্বপূর্ণ দিক আছে। জি 1 নম্বর হলো মোজার উপর মাসেহ করার জন্য মোজা, ওই যে আল্লাহ রাসূলের এক শর্ত বললাম, 1 নম্বর শর্ত হলো মোজা পড়তে হবে পবিত্র অবস্থায়, অজু অবস্থায়। স্বাভাবিক অবস্থায় উযু করার পর মোজাটা পড়তে হবে। মোজা পড়তে হবে, এটা 1 নম্বর শর্ত। জি অজু করার পরে মোজা পড়তে হবে, 1। 2 নম্বর হলো মোজা দুইটা পরিচ্ছন্ন পবিত্র হইতে হবে।
পরিষ্কার পরিচ্ছন্ন, জি। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন মানে পবিত্র রাখি, এর মধ্যে কোনো নাপাক লাগে নাই। যে সমস্ত পবিত্র কাপড় পরে আমরা নামাজ পড়ি এমন মোজা দুইটা পবিত্র হইতে হবে, অপবিত্র মোজা হইলে মাসেহ করা যাবে না। জি। 3 নম্বর হলো মোজার উপর মাসেহ করার সময়কাল। এই সময়কাল দুই ধরনের, মুকিম ব্যক্তির জন্য এক ধরনের সময়কাল হবে, মুসাফির ব্যক্তির জন্য আরেক ধরনের সময়কাল হবে। মুকিম মানে যিনি মুকিম মানে হলো যে ব্যক্তি কোনো জার্নিতে নাই, সফরে নাই, তার বাড়িঘরই আছেন, জি। এইটা ওই ব্যক্তিকে মুকিম বলা হয়। মুকিম ব্যক্তির জন্য 24 ঘন্টা মানে একদিন এক রাত, আর মুসাফিরের জন্য হলো 3 দিন 3 রাত অর্থাৎ 72 ঘন্টা। জি। এই সময়টা ইসলাম দিয়েছে মোজার উপর মাসেহ করার। 4 নম্বর হলো এই সময়টা শুরু হবে কখন থেকে। আমি এই যে মোজা পড়েছি মাগরিবের সালাতের আগে ওযু করে, জি। আমার ওযুর প্রয়োজন হয়েছে এশার নামাজের সময়, তাহলে এশার নামাজ থেকে নিয়ে আমার সময়টা কাউন্ট হবে। আচ্ছা, এই বাকি সময়টা বোনাস। আচ্ছা। এরপরে 3 দিন 3 রাত, যখন থেকে আমার ওযুর প্রয়োজন হবে তখন থেকে নিয়ে একদিন এক রাত, 3 দিন 3 রাত আচ্ছা। মোজার উপর মাসেহ করা। এই 3 নম্বর হইল, 4 নম্বর হইল মোজার উপর মাসেহ যে আমরা করব সেটা শুধু ওযুর জন্য, গোসলের জন্য এটা হবে না। মানে কারো গোসল ফরজ হয়েছে পুরো গোসলই করতে হবে। তাহলে তার মোজার উপর মাসে আর চলবে না, এখানে মোজা খুলেই গোসল করতে হবে। এটা শুধু ওযুর জন্য এই সুযোগটা দেওয়া আছে। এই মাসেটা আসলে কিভাবে করতে হবে? একবার করবে না, মানে কয়বার? মাসেহ করা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা থেকে পাওয়া যায়, লাউ কানা দ্দীনু বিরাই লাকানা যাহিরুল খুফফি বাতিনুল খুফফি আউলা বিল মাসহি মিন যাহিরি। যদি ইসলাম মানুষের চিন্তাধারা পরিচালিত হইতো তাহলে যুক্তি বলে পা দিয়ে হাঁটি নিচের অংশ দিয়ে তার পায়ের তালুতে মাসেহ করা দরকার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মোজার উপর মাসেহ হবে পায়ের পিঠের উপর, পায়ের পাতায় আর কি, পাতার উপর। পিঠ বলতে উপরি ভাগ বলতেছে, আর পেটের উপর হবে না, মানে নিচের ভাগে হবে না। জি। তাহলে উপরি ভাগে হবে। এই 4 আঙ্গুল হইল মাসের পরিমাণ। এটাকে ইচ্ছা করলে আরেকটু টেনেও নিয়ে আসতে পারবে। আরেকটা শর্ত হলো মোজাটা এমন হইতে হবে আমার টাকনুগিরা পর্যন্ত ডেকে রাখে। এর চেয়ে কম হলে আজকাল এক ধরনের মোজা বেরিয়েছে জুতার মতো করে একেবারে পায়েরও, হ্যাঁ, পাতাটুকু শুধু ডাকে আর বাকিটুকু ডাকে না, ওই জাতীয় মোজার উপর মাসেহ হবে না। এই হলো মোটামুটি মোজার উপর মাসেহ করা বিস্তারিত। মোজাটা হতে হবে টাকটুকিরাটা ঢেকে থাকতে হবে, টাকনুগিরা ডেকে থাকতে হবে। একবার মাসে করলেই তো হবে? একবার দুই পায়ে একবার। এবং এটা এমন না যে কেন পানি নিয়ে মাসে করতে হবে। মাথা যেভাবে আমরা সাধারণত মাসে করে হাত ভিজা অংশটুকু থাকলেই হবে। আচ্ছা, ভিজা অংশটুকু থাকলেই হবে হাতের। জি। শেখ, চমৎকার তো জিনিস আপনার কাছ থেকে। শেখ, আপনি শুকরিয়া আদায়ের কথা বলেছেন যে আমাদের অনেকে সেজদায় শুকরিয়া আদায় করে, আবার অনেকে সেজদার শুকরানা সলাত আদায় করে। আসলে সুন্নাহ কোনটি? শুকরানা সেজদা দেওয়া নাকি সলাত আদায় করা, নাকি দুইটাই সঠিক? এবং সেজদা শুকর কিভাবে দিতে হয় সেটা জানতে চাচ্ছি আমরা। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেজদাতু আস-সালাত আদায় করেছেন, তাতে এটা আমরা সুন্নাহ হিসাবে আমরা পেয়ে যাচ্ছি। তো সালাতটা যেহেতু পবিত্রতা, ওযু করা, জায়গা মেনটেন করা, অনেক কিছু সময় সাপেক্ষ ব্যাপার। তাৎক্ষণিক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ যদি একটা সেজদা দেয়, এটা তো অত্যন্ত বড় বিষয় যে আমি সবার আগে আমার আল্লাহকে স্মরণ করলাম, শুকরিয়া আদায় করলাম, আল্লাহর কাছে আমি মস্তক অবনত করে দিলাম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সাজদা তো আর শুকর এটা নিয়ে বিভিন্ন কথা আছে, তবে মোটা দাগের কথা আমরা এটাই বলি যে আমরা অনুসরণ করব সালাতে সেজদার মতোই সেজদা করব। একটা সেজদা, 2 সেজদা না। একটা সেজদা, একটা সেজদা হবে। সালাতের সেজদা হয় 2টা। সেজদা তেলাওয়াতের মতো, যেমন সেজদা তেলাওয়াতে আমরা একটা সেজদা পড়ি, এমনিভাবে শুকরিয়ার সেজদা একটা সেজদা আদায় করব। এই সেজদার মধ্যে যেভাবে আমরা নামাজের সেজদায় তাসবিহ পড়ি, এখানে ওইভাবে আমরা তাসবিহ পড়তে পারি, সুবহান রাব্বিয়াল আযীম আলা, সুবহান রাব্বিয়াল আলা, হ্যাঁ, ওইটাই আমরা পড়ব। এইভাবে আমরা সেজদা তাকবীর দিয়ে যাব, আবার তাকবীর দিয়ে যাব, তাকবীর দিয়ে আসব। এই সেজদা দেওয়ার জন্য উযু বা কিবলা শর্ত কিনা? আমরা অনুসরণ করব। যদি আমার কেবলা তাৎক্ষণিক জানা না থাকে সেটা আলাদা জিনিস। কেবলা আমার জানা আছে, তাহলে আমি কেবলাকে অনুসরণ করে আমি সেজদা করব। হ্যাঁ, আর সালাতের সেজদার, যেহেতু সালাতের জন্য অপরিহার্য হলো তাহারাত, সেজদা শুকরের জন্য বিভিন্ন মত আছে। যদি সেজদার জন্য তাহারাত নাও থাকে তাহলে কেউ সেজদা দিলে যেটা নাজায়েজ হবে বা বড় গুনাহ হয়ে যাবে এরকম না, মানে উযু ছাড়াও সেজদা দেওয়ার সুযোগ আছে। সুযোগ আছে এখানে, উযু থাকলে ভালো আর কি।
শাইখ, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মাওলানা সফিউল্লাহ ফাউন্ডেশন নিবেদিত ইসলামী জ্ঞান জিজ্ঞাসা। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।